উকিল মা বানায়, এটা পদ্ধতি কি? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। যে বিবাহ করার সময় আমাদের দেশে উকিল বানায়। বিবাহ করেছেন তো ভাই আপনারা নাকি? যারা করেছেন তারা জানেন উকিল বানায় না উকিল বাপ বানায়, কোনটা প্রয়োজন? যাই হোক, দুটি বুঝেন। বিবাহে উকিল জিনিসটি কি? উকিল কিন্তু আমাদের কোর্ট কাছারিতে হয় না, হয় না ভাই? ওটা উকিল কেন বলা হয় জানেন? এটা আরবি শব্দ ওকিল। ওকিল কি বাংলাতে উকিল বলা আছে। ওকিল কথাটার অর্থ হলো প্রতিনিধি, মানে সে নিজে সেই কাজটা করতে পারে না বলে অন্যকে ওর স্থানে পাঠিয়ে দিয়েছে। ওটাকে কি বলা হয় বাংলাতে? প্রতিনিধিত্ব করা, স্থলাভিষিক্ত হওয়া। নিজে করতে পারে না বলে অন্যকে নিযুক্ত করা। তো কোর্ট কাছারিতে যে উকিল বলা হয় ওটা এই কারণেই, মানে স্বয়ং আসামি বা যে কোর্টে যেতে হবে নিজে না গিয়ে কি পাঠাচ্ছে? উকিল পাঠাচ্ছে, মানে ওর প্রতিনিধি পাঠাচ্ছে। বিবাহের সময় আমাদের দেশের একটা প্রথা হলো যে মেয়ের যে গার্জিয়ান সে ডাইরেক্ট সরাসরি বিবাহ না দিয়ে ও কাউকে কি করে দিচ্ছে? উকিল বা প্রতিনিধি করে দিচ্ছে। ওটাকেও কি বলা হচ্ছে? উকিল। মানে সে নিজে বিবাহ না দিয়ে অন্যকে, অন্যের দ্বারাই বিবাহটা দেওয়াচ্ছে। এরকম করা ইসলামে জায়েজ। অর্থাৎ আপনি যদি আপনার যদি মেয়ে থাকে, বিবাহ দিতে চান কারো সঙ্গে, তাহলে আপনি স্বয়ং নিজেই বলবেন যে আমি আমার মেয়ে অমুক তোমাকে তোমার সাথে বিবাহ দিতে চাচ্ছি, তুমি কি রাজি আছো? এই কথাটা বাবা কি করতে পারে? স্বয়ং নিজে বলতে পারে, এবং এটাই বেশি ভালো, কারণ ডাইরেক্ট সে তার মেয়ের বিবাহ সম্পন্ন করবে। যদি কেউ এরকম ডাইরেক্ট না করে কাউকে উকিল বানায়, প্রতিনিধি বানায়, তাহলে ইসলামে এটাকে কি করা হয়েছে? জায়েজ করা হয়েছে। এই উকিলের বিষয়টা শুধু বিবাহের ক্ষেত্রে না, কুরবানির ক্ষেত্রেও আপনি নিজে কুরবানি না করে কেউ আপনার করে দিতে পারে। কেনা বেচার ক্ষেত্রেও কেউ আপনার প্রতিনিধি হয়ে আপনার কেনা বেচা করে দিতে পারে। বিবাহের ক্ষেত্রেও করে দিতে পারে। এমনকি হজ ও উমরার ক্ষেত্রে যদি কোনো মানুষ করার সুযোগ, মানে নিজে করার ক্ষমতা না রাখে, কিংবা ওটাকে বলা হয় যে তার বদল হজ করা, যে বিনিময় করা, ও একটা উকিল। তো যাই হোক, এগুলো ইসলামে বিধান আছে, ইনশাআল্লাহ এটা জায়েজ। কিন্তু প্রশ্ন হলো যে উকিল হবে তাকে বাবা উপাধি দেওয়া, এটা কি ধরনের কথা? এটা একটা সমাজের প্রথা, যে ওই লোকটা যেহেতু ওকে বিবাহ দিল, এত বড় একটা কাজ করলো, মানে সমাজের এটা প্রথা এরকম আর কি, যে এত বড় একটা গুরু দায়িত্ব পালন করলো, তাহলে আসলে যেমন মানে মেয়ের বাবা হয়, তো মেয়ের বাবা যেমন শ্বশুর, শ্বশুর বাবা মানুষ বলে, ঠিক তেমনি সে একটা বাবার মতো কাজ করলো বলে তাকে বাবার মতো বাবা বলা হচ্ছে বা উকিল বাবা বলা হচ্ছে। মনে রাখবেন, সমাজের আচার ও নিয়ম অনুযায়ী, প্রচলন অনুযায়ী যদি তাকে উকিল বাবা বলা হয় তাহলে তাতে কোনো দোষ নেই, যতক্ষণে সে তাকে নিজের বাবার মতো বা নিজের বাবার চাইতে বেশি সম্মানে মনে না করে। যদি ওকে নিজের বাবার মতো মনে করে তাহলে ঠিক হবে না, কারণ মানুষের আসল বাবাকে, যে তার আসল বাবা। আর যদি তাকে ওরকম মনে করে, ওর চাইতে বেশি মনে করে, তাহলে তো একেবারে ভুল ত্রুটি, উচিত না। তবে বলতে পারে কিনা উকিল বাবা, যদি সমাজে এরকম বলার নিয়ম থাকে উকিল বাবা, শ্বশুর বাবা, তাহলে বলা যেতে পারে। আরবিতে একটি কায়দা রয়েছে, আল আদাত মুহাক্কামা, সমাজে যতগুলো প্রচলিত বিষয় আছে সেগুলো গ্রহণীয়। তাই সমাজের এই সকল জিনিস গ্রহণীয় যতক্ষণে শরিয়ার বিপরীত না হবে। যদি এরকম হয় যে ওখানে বাবা বলা হচ্ছে মানে নিজের বাবার মতো, তার না, এটা তাহলে চলবে না। তার চাইতে বেশি না, এটা তাহলে চলবে না। বা এরকম আরো কিছু বলা হচ্ছে যে ওর বিশেষ বিশেষ অধিকার হয়ে গেছে, যেরকম বাবার বিশেষ অধিকার থাকে, যেমন একটু আগে শুনলেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার, ওরকমই তার জন্য হক রয়েছে, তাহলে বলবো না, এরকম ক্ষেত্রে একে এই বাবা উপাধি আর এই অর্থে দেওয়া যাবে না। দেখা গেছে যে এখানে অনেক ভাইয়া আছে যে ভাই আপনি উকিল বাপ হন, কিন্তু এই মেয়েটা তো তার জন্য জায়েজ নেই দেখা করা। এখন তাকে খাওয়া দাওয়া সবকিছু দিতে আছে, কাপড় সব দিতে আছে, কিন্তু বাইরে একটা পুলিশকে উকিল বাপ বানা দিল। আচ্ছা, উকিল বাবার বিষয়ে প্রশ্নটি হলো যে যাকে উকিল বাবা বানাচ্ছে সেই লোকটার সঙ্গে বাবা শব্দটা জুড়ে দেওয়ার পর ওরকমই লেনদেন উঠা বসা হচ্ছে যেরকম আপন বাবার সঙ্গে হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে যে যাকে উকিল বাবা বানানো হচ্ছে সে কি মেয়েটার সঙ্গে এরকম মানে সরাসরি ডাইরেক্ট কথাবার্তা উঠা বসা বলা জায়েজ না জায়েজ নয়?
জি, মনে রাখতে হবে প্রত্যেক মেয়ে ও মহিলার সাথে একমাত্র যারা মুহরিম, যাদের সঙ্গে বিবাহ নিষেধ, এরকম লোকদের সঙ্গে সে খোলামেলা উঠা বসা, খাওয়া দাওয়া, হাসি সবকিছুই করতে পারে। বাকি সব পুরুষ হচ্ছে ওর পুরুষ বা গায়ের মুহরিম। গায়ের মুহরিম যখন উকিল হবে তখন গায়ের মুহরিমের সঙ্গে যতখানি পর্দার প্রয়োজন তার সঙ্গেও অতখানি পর্দার প্রয়োজন। হ্যাঁ, কথাবার্তার যদি দরকার হয় তাহলে যেভাবে গায়ের মুহরিমের সঙ্গে ইসলামে কথাবার্তা বলা প্রয়োজনে জায়েজ আছে, ওরকম ওর সাথেও প্রয়োজনে জায়েজ আছে। কিন্তু এখানে বাবা বললে গায়ের মুহরিমের মতো হয়ে যাওয়া, এরকম যদি এই মুহরিমের মতো হয়ে যাওয়া এরকম যদি বিশ্বাস থাকে, নিয়ম থাকে, তাহলে এরকম উকিল দেওয়া ইসলামে বৈধ না।